তো আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই বেশ ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক বেশি ভালো আছি। তো আমার রান্নাঘর রান্নাবান্না চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম জানাই। তো আজকে বিকেলে কি রান্না করলাম, কি কাজ করলাম সেটা আপনাদের সাথে আমি শেয়ার করব। প্রথমে দেখেন আমি শাক বাছতে গিয়ে একটা ভাপা পিঠা খেয়ে ফেললাম, বা খিদা লাগছিল তাই খাইলাম আগে, তারপর কাজ করব। তো এখানে আমি এটা নাপা শাক বলি আমরা, এই নাপা শাকটা আমি কেটে নিতেছি। এই শাকটা কে কে চেনো জানাইও, হ্যাঁ। এই শাকটা অনেক বেশি মজার, আমরা উত্তরবঙ্গে যারা আছে তারা অনেক বেশি পছন্দ করি। তো কথা বলতে বলতে আমি শাকটা এদিকে কেটে নিলাম। তো এখানে সাথে আমি বেগুন দিব, কারণ অনেকে বেগুন দেয় অনেকে বেগুন দেয় না, তো আমি বেগুন ছাড়া খেতে পারি না এই শাকটা। তো আমি এখানে বেগুন দিয়ে দিলাম। তো এখানে বেগুনটা কেটে দুইটা বেগুন দিতে চাইছিলাম, পরে আবার একটা দিয়েছি আর একটার অর্ধেকটা দিয়েছি। তো এখন এটা কেটে নিয়ে আমি এখন এটা রান্না করব আজকে রাতের জন্য। দেখেন আমি চুলায় অলরেডি বসাই দিয়েছি। এটা হালকা হলুদ দিয়েছি আর লবণ দিয়ে আমি এটা সিদ্ধ বসাই দিয়েছি, কারণ এটা সিদ্ধ করে পরে বাগার দিতে হবে। তো এটা পানি দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য। এটা অনেক ভালো করে সিদ্ধ করে পরে নাড়া দিতে হবে। তো দেখেন আমি একবার ঢাকা উল্টায় দেখলাম যে দেখি বলক আসছে কিনা, পরে দেখি যে বলক চলে আসছে। এটা কিন্তু নাড়া দিতে হবে, মানে ঘটা দিতে হবে, তারপরে কিন্তু এটা পরিপূর্ণ হয়ে যাবে। তো এটা আমার এখানে দেখাইতেছি। তো এখানে দেখেন আমি পেঁয়াজ আর রসুন বাগার দিব, মানে শাকটা বাগার দিব। তো পেঁয়াজ আর রসুন দিয়েছি, এখানে বেশি কিছু দেওয়া যাবে না। আমি কাঁচামরিচটা আগে শাকে দিয়ে দিয়েছিলাম, তো ঝালটা ওখান থেকেই হয়ে যাবে। তো শাক তো বেশি একটা মশলা দিব না, বা দিতেও হয় না। তো এখানে এটা এখন ভালো করে ভেজে নিয়ে দেখেন আমি এটা বাগারটা কিন্তু ওখানে দিয়ে দিলাম। তো এটা আবার চুলায় বসায় দিয়ে দিলাম। এরকম বলক পড়া পর্যন্ত আমি এটা নাড়বো, বা বলক আসলে এটা নামাই ফেলবো। এই শাকটা এত মজার বা এত স্বাদ, শুধু উত্তরবঙ্গের মানুষ ছাড়া কেউ চিনবে না এই শাকটা যদিও। তো এটা আমার খুব বেশি পছন্দের শাক। তো এখানে কথা বলতে বলতে আমি ভাতের চালটাও এখানে ধুয়ে ভাতটাও এখানে বসায় দিয়ে দিব। তো চালটা এখানে ভালো করে ধুয়ে দিতেছি, কারণ রাতের ভাত খুবই অল্প রান্না করি। তো এখানে দেখেন আমি চালটা দেখাইতেছি আপনাদেরকে। তো কথা বলতে বলতে দেখেন ভাতটা বসাই দিয়ে আমি এদিকে আবার আটা শুকাইতে দিয়েছিলাম। এই আটাটা আবার চেলে নিতেছি। এটা হচ্ছে আতপ চালের গুঁড়া, যেটা হচ্ছে ভাঙানো হয়েছে কালকে। তো এটা এখন আমি শুকাইছিলাম, তো এটা এখন আমি চেলে ভালো করে রেখে দিব। তো আরও শুকাইতে হবে, এটা ভালো করে শুকায় নাই। তো আপনাদেরকে এটাও আমি দেখাইতেছি যে আমি কি কি করলাম বিকেলে। তো দেখেন আর কি দেখবেন, এগুলাই কাজ করলাম। তো তারপর তারপর মনে হইলো যে একটু মেহেদি দেই হাতে, বা হাতের নখগুলো অনেক বেশি সাদা হয়ে গেছে আমার, আবার হাতে লাল না থাকলে ভালো লাগে না, বা মেহেদি না থাকলে ভালো লাগে না। তো মেহেদি যখন নিজের গাছেরই আছে, তো কয়েকটা পাতা তুলে বেটে নিলাম। দেখেন সুন্দর করে আমি বাটছি। তো এটুকুই আমার জন্য যথেষ্ট, শুধু নখে দিব আর কোথাও না। তো দেখেন আমি এখানে নখেও দিয়ে ফেলছি অলরেডি এখানে। এটা রাতে আমি দিয়ে ফেললাম। তো সবাই ভালো থাকবেন, নতুন ভিডিওর জন্য অপেক্ষা করবেন। খোদা হাফেজ।